পাবো গুণে নিয়ে যাব, গুণ পাবো যোগে নিয়ে যাব, বাস। যখনই যোগ পাবো গুণে নিয়ে যাব, গুণ পাবো যোগে নিয়ে যাব। আমি সূত্র কোনটা পড়লাম? যোগ থেকে গুণেরটা পড়লাম। আবার যখন গুণ থেকে যোগটা পড়বো তখন এই সূত্র প্রমাণ করে দিব। যদিও প্রমাণ দরকার নেই, তখন প্রমাণটা অবশ্যই করে দিব, তোমাদের মনের মধ্যে যেন কোনো রকম রোগ জন্ম না নেয়। দেখো 3 নাম্বার, cos 40 প্লাস cos 80 প্লাস cos 160। cos 40 প্লাস cos 80 প্লাস cos 160। 3 নাম্বার, এরা কিভাবে আছে? এরা কিভাবে আছে? এরা যোগাকার আছে। কারণ বিয়োগ থাকলে যদি স্যার এটা বিয়োগ আকার আছে, বিয়োগটা তো যোগ, এটা তো বীজগাণিতিক যোগ, বিয়োগটা তো এক প্রকার যোগ, এরা যোগাকার আছে। তাহলে স্যার আপনি অবশ্যই এটাকে গুণাকারে নিয়ে যাবেন, অবশ্যই নিয়ে যাব। কয়জন লাগবে যোগ থেকে গুণের জন্য? দুজনকে লাগবে। দিছে কয়জন? 3 জন। আমি যে কোনো দুইটা কিনে নিই। cos 40 প্লাস cos 160 প্লাস cos 80, বড়টাকে আগে লিখলাম, সূত্র করতে মজা হবে। যেহেতু যোগাকার আছে স্যার অবশ্যই গুণাকারে নেবেন আপনি, যদি প্রমাণে আপনাকে কানে ধরে অন্য কোথাও না নিয়ে যায়। তাহলে cos 40 প্লাস cos প্লাস cos, সি পড়বো না, ডি পড়বো না, কিচ্ছু পড়বো না, কি পড়বো? cos প্লাস cos পড়বো, cos প্লাস cos, cos প্লাস cos, cos প্লাস cos। সূত্র কি হবে বলি? So 2 into cos A plus A by 2. সি আর ডি পড়ো না বাবা, তুমি ওটা পড়লে তো সময় লাগবে অনেক, ঠিক আছে? ধাপাস করে বলে ফেলো, cos প্লাস cos। স্যার দুটাই cos। স্যার দুইটাই cos স্যার। হ্যাঁ দুটাই cos, cos প্লাস cos দুটাই cos। তুমি এটা শুধু খেয়াল রাখবা, তোমাকে সি প্লাস ডি খেয়াল রাখার দায়িত্ব দেওয়া হয় না। তুই দুটাই cos খেয়াল রাখো, সি প্লাস ডি তোমার এমনি খেয়াল থাকবে। তুই সি প্লাস ডি খেয়াল রাখো, তাহলে কালকে থেকে বলতেছো cos এরপরটা সাইন দিয়ে বলছো, আর tan দিয়ে মাঝে মাঝে বলতে পারো নাকি? দুটাই cos, 2 cos c plus d ভাগ 2 160 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি ভাগ 2 into cos 160 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ভাগ cos 40 ডিগ্রি প্লাস 2 cos, এটা কত হয়? 80 প্লাস স্যার 120 হয়। 120 না, 120 into cos, এটা 40 ডিগ্রি হয় না? cos 120 এর মান মাইনাস হাফ, cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ। তোমাকে এই মানটা মুখস্থ রাখতে হবে, cos 120 এর মান মাইনাস হাফ। অনেক জায়গায় লাগবে তোমাদের, এই যে নদীর অঙ্ক করছো ফিজিক্সে, নদী পারাপার সোজা পার হতে গেলে 120 ডিগ্রি গুণে যাইতে হইছে, 120 এর মান মাইনাস হাফ, এটা লাগে। তুমি যদি 90 প্লাস 30 দিয়েও করতে পারো, যে 90 প্লাস 30 মাইনাস sin 30 হয়ে যাবে cos 40, আর cos 120 এর মান মাইনাস হাফ, এটা অনেকবার লাগবে, একবার দুইবার না, এটা sin 30 এর মতো লাগবে। 2 2 কাটা, cos 40 minus cos 40 equal to 0। এইটা কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার বলেন। স্যার আমি যদি 160 আর 80 এর বদলে 40 আর 80 নিয়ে করি তাহলে কি ম্যাথ হবে? কোনো সমস্যা নেই, অবশ্যই অঙ্ক হবে, অবশ্যই হবে। আমি খেয়াল রেখে করিনি, আমি যে কোনো একটা করলেই পারতাম। তাইলে হয়তো কি হতো, এটাকে আমার কোয়াড্রেন্ট একটু কানে ধরে ছোট করা লাগতো, কিন্তু অঙ্ক ঠিকই হইতো। ওকে স্যার, ঠিকই অঙ্ক হয়ে যেত। ঠিক আছে, হতে পারে যে এটা cos 49, এটা কত আসছে, ধর এটা এরকম চলে আসছে, প্লাস 180 প্লাস 40, 180 প্লাস 40 কত হয়? হয়তো কোয়াড্রেন্টে ঘুরলে আবার মাইনাস cos 40 টা পরে আসবে, এরকম হয়তো হবে, কিন্তু অঙ্ক মিলেই যাবে। হয়তো 220 চলে আসবে, ঠিক আছে, cos 220 চলে আসছে, এরকম হয়ে যাবে, cos 220 চলে আসছে, কোনো সমস্যা নেই। কোয়াড্রেন্টে ঘুরাও, মাইনাস cos চলে আসবে, মাইনাস cos 40 চলে আসবে। আচ্ছা তারপরে দেখো কত নম্বর, 4 এর 1 নম্বরটা, 4 এর 1 cos a
প্লাস কস 120 ডিগ্রি মাইনাস এ 120 ডিগ্রি মাইনাস এ প্লাস কস 120 ডিগ্রি প্লাস এ। দেখো আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত বলে আসছি যদি এরকম ব্রেকেট পাও তুমি ব্রেকেটের সূত্র অ্যাপ্লাই করে দিও, অবশ্যই অ্যাপ্লাই করে দিও, কোনো সমস্যা নেই। কিন্তু এই যোগসূত্রটা কি করে জানো নি? তুমি যে যোগসূত্র অ্যাপ্লাই করো, এটাকে a cos a minus b করে এটাকে cos a plus b করে যোগ করলে যা পাবা যোগসূত্র একসাথে তা পাবা। আমি একটু দেখাচ্ছি। cos a plus b সমান cos a cos b cos a cos b minus sin a sin b sin a sin b cos a minus b সমান cos a cos b plus sin a sin b sin a sin b sin a sin b যোগ করলে এরা কাটা cos a plus b plus cos a minus b সমান 2 cos a cos b 2 cos a cos b। দেখো cos plus cos cos plus cos দুটোই cos 2 cos a 2 cos খুব দ্রুত চলে আসবে। cos plus cos যোগসূত্র করলে ওগুলো দেখলো আপনি ওগুলো করবো না, যোগসূত্র করে যোগসূত্র করে ফেলবো। এই জন্য এটাকে মন্ত্র বলা হয়েছে, এটাকে মন্ত্র বলিনি। তুমি যদি বলো স্যার আমি এটা করি স্যার এটা করি, করো, করলে তো এটা তো এখানে যাবে, আর অনেক বড় হয়ে এখানে যাবে, এখানে যাবে সে। বুঝছি কথাটা? জি স্যার। কেউ যদি ওই ফার্স্ট ল এর মতো করো স্যার প্রথম সূত্রের মতো অ্যাপ্লাই করি, করো, কোনো সমস্যা নেই, কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে। আর তুমি যোগসূত্র অ্যাপ্লাই করে ফেলো। এই জন্য এই সূত্রটার নাম দিয়েছি এটা মন্ত্র, তিনটা মন্ত্র সে একটা মন্ত্রের মতো চলবে। cos plus cos cos a minus b বলবো না, cos plus cos cos plus cos যোগসূত্র যদি এটা না থাকতো, যদি এটাও যদি না থাকতো তাহলে তো আমি অবশ্যই এটাকে ফাটা দিতাম, a minus b সূত্র করতাম। যখনই যোগসূত্র পাবো তখন অন্য কারো দিকে তাকাবো না। cos a plus cos 120 ডিগ্রি প্লাস, তাহলে অবশ্যই এই দুটোদের সূত্র করি, যোগ করলে কাটাকাটি যাবে, দেখা যাচ্ছে চোখে দেখা যাচ্ছে। cos a চাইলে বড়টাকে আগে লিখে দিতে পারো, যদি না লিখতে মন চায় লেখো না, তোমার খুশি। 2 cos plus cos cos plus cos মলি cos plus cos সূত্র কি হবে? স্যার cos 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 plus cos cos সূত্র কি হবে? cos cos into cos cos into cos ইনটুটা বলতে হবে তো, জি স্যার cos into cos cos into cos 2 cos into cos cos into cos cos into cos এটা কত? c plus d ভাগ 2 120 ডিগ্রি মাইনাস a প্লাস 120 ডিগ্রি প্লাস a ভাগ 2 into cos ইনটু, কিন্তু খবরদার সূত্রটা কিন্তু যাচ্ছে কোথায়? যোগ থেকে গুণে যাচ্ছে, যোগ থেকে সে গুণে যাবে। cos 120 ডিগ্রি মাইনাস a মাইনাস 120 ডিগ্রি মাইনাস a ভাগ 2, এখানে a কাটা cos a প্লাস 2 cos এটা 120 ডিগ্রি, এটা cos মাইনাস এ হবে, কিন্তু cos মাইনাস এটা প্লাস এই হয়ে যায়, cos মাইনাস এটা প্লাস এই হয়ে যায়। কিভাবে স্যার? cos মাইনাস এটা প্লাস এটা হয়ে যায় না? জি স্যার। ওইটা কিভাবে হয় জানো? কেন হয়? জি স্যার। আচ্ছা, cos 120 এর মান কত? মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ 2 এ কাটা cos a মাইনাস cos a cos প্লাস 2 মাইনাস হাফ cos a 2 কাটা cos a মাইনাস cos a অর্থাৎ 0। আমার মনে হয় এটা আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে? দেখেন স্যার 12 নম্বর করব, 12 নম্বর আমরা কি আমাদের এই কথাটা কি ক্লিয়ার বুঝছি, পরিষ্কার বুঝতে পারছি? যে পরিষ্কার স্যার? জি স্যার। হ্যাঁ, জি স্যার। চোখ বন্ধ করে করানো হচ্ছে না তো যে স্যার চোখ বন্ধ করে বুঝি না, খালি আপনি লিখে দিলেন তুলে দিলাম, আমরা পারবো না। 12 নম্বর
cos 85 ডিগ্রি প্লাস sin 5 ডিগ্রি cos প্লাস sin 85 ডিগ্রি না প্লাস sin 85 ডিগ্রি এটা সমান প্রমাণ করব √2 cos 40 ডিগ্রি √2 cos 40 ডিগ্রি এরা কিভাবে আছে যোগাকার আছে এরা অবশ্যই যোগাকার আছে তাহলে এবার কে বলবা মারিয়া বলো cos প্লাস sin সূত্র কি cos প্লাস sin এর সূত্র মানে সূত্র কি cos প্লাস sin এর সূত্র কি যোগসূত্র আছে না নাই স্যার যোগসূত্র তো নাই আমরা তো sin প্লাস sin করেছি ভেরি গুড সূত্রটা নাই এটা হচ্ছে কথা সূত্রটা নাই জি আমরা স্যার যেন আন্দাজে বসায় না দেই এটা হচ্ছে আমার মেসেজ যে তোমরা যে শুধু চিনো যে কারটা আছে কারটা নাই কে আছে কে নাই তাহলে cos প্লাস cos এর সূত্র হবে অথবা sin প্লাস sin এর সূত্র হবে এটাকে cos এ কনভার্ট করে দাও cos 85 ডিগ্রি অথবা এটাকে sin এ কনভার্ট করে দাও তোমার যেটা ভালো লাগে প্লাস sin কি হয়ে যায় 90 মাইনাস 5 ডিগ্রি cos 85 ডিগ্রি প্লাস 190 এর জন্য sin cos হয়ে গেছে cos 5 ডিগ্রি cos 5 ডিগ্রি cos প্লাস cos এ চলে গেছে তুমি কেন এটাকে চেঞ্জ করছো তোমাকে চেঞ্জ করতে তুমি বাধ্য ঠিক আছে তোমাকে আনতেই হবে কারণ যুগ থেকে তুমি গুণ নিবা যুগ থেকে গুণ নেওয়ার জন্য সেম সেম অনুপাত লাগবে cos cos লাগবে sin sin লাগবে cos প্লাস cos দুটাই cos 2 cos 85 ডিগ্রি প্লাস 5 ডিগ্রি ভাগ 2 ইনটু cos 85 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি ভাগ 2 cos 2 cos 45 ডিগ্রি ইনটু cos 40 ডিগ্রি টু cos 40 হচ্ছে 1 ভাগ √2 cos 45 cos 40 ডিগ্রি ইকুয়াল টু √2 cos 40 ডিগ্রি এই একটা 2 আর একটা √2 কাটাকাটি করলে একটা √2 থেকে যাবে আমরা কি এই জায়গাটা পরিষ্কার বলো বুঝছো কিনা না বুঝলে আবার করাবো কোনো সমস্যা নাই জি স্যার হ্যাঁ যোগসূত্রের স্যার, সবচেয়ে বুঝেছি। ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 16 নাম্বার তোমরা অনেকেই করবা কিন্তু কোনটার মধ্যে কোন সূত্র লাগবে কেন লাগবে এগুলো জানবা না ঠিক আছে ওরাই দেখবা যে পরে আর অঙ্ক মনে রাখতে পারবে না অঙ্ক আর মনে থাকবে না অঙ্ক কেন হচ্ছে কোথায় যাচ্ছ তুমি তোমার এমই নাই ঠিক আছে তাহলে 16 নাম্বার কি আছে sin a প্লাস cos a sin a প্লাস cos a ইকুয়াল টু sin b প্লাস cos b এটা দেয়া আছে আমরা প্রমাণ করব a প্লাস b সমান পাই ভাগ 2 a প্লাস b সমান পাই ভাগ 2 নাকি পাই ভাগ 4 পাই ভাগ 4 না a প্লাস b সমান পাই ভাগ 2 প্রমাণ করব sin প্লাস cos সূত্র হবে না অবশ্যই সূত্র হবে না sin প্লাস cos সূত্র হবে না তাহলে sin কে sin এর কাছে আনো cos কে cos এর কাছে নিয়ে যাও sin a minus sin b equal to cos b minus cos a sin a minus sin b cos b minus cos a এই মাইমুনা বলো sin minus sin সূত্র কি মাইমুনা কই নাই তো অনামিকা কই নাই তো ওয়াকিল তুমি বলো সূত্র কি স্যার cos cos হবে sin minus sin cos cos into হবে cos cos স্যার। cos into sin হয় নাই cos into sin cos into স্যার sin. sin minus Sir, sin cos যেটা into সেটা sin sin প্লাস sin প্রথম sin পরে cos তোমাদেরকে আমি পড়া তো সহজ করে দিছি নাকি বড় করে দিছি আমি তো ছোট করে দিছি যে সিডি পড়তে বলি নাই কিছুই পড়তে বলি না স্যার আপনি শুধু ওইটা কলিজা খান পড়তে কইছেন আমরা কলিজারা পড়তে কইছেন
সাইন মাইনাস সাইন, প্রথমটা cos পরেরটা সাইন, a প্লাস b ভাগ 2 a প্লাস b ভাগ 2 ইনটু সাইন a মাইনাস b ভাগ 2 ইকুয়াল টু cos মাইনাস cos, দুটোই সাইন, cos মাইনাস cos দুটোই সাইন, 2 সাইন b প্লাস a ভাগ 2 ইনটু সাইন, এটা উল্টা হবে, cos মাইনাস cos এর ভেজাল আছে, এটা উল্টা হয়, a মাইনাস b ভাগ 2, এটা হয় a মাইনাস b ভাগ 2। দেখো এই 2 কাটতে পারি, a sin a মাইনাস b ভাগ 2 sin a 2 কাটতে পারি, 2 কাটতে পারি, কি থাকবে cos, তোমরা সূত্রটা মুখস্থ করে ফেলো না, ঠিক আছে? তোমরা সূত্রটা এই b প্লাস a কে a প্লাস b লিখলাম, স্যার যেভাবে বলছি এভাবে একটু 5 মিনিট বা 2 মিনিট চিন্তা করো, মুখস্থ তো রাখতে পারবো না, অনেক সূত্র আসবে, তো অনেক সূত্র আসবে, স্যার মাত্র 4টা দিছি তো, স্যার খুব কম লিখবো, খুব তিনটা সূত্র লিখি, তিনটা সূত্র আমার প্রাণ, একটা হচ্ছে যোগ সূত্র, একটা গুণ সূত্র, একটা পাওয়ার বিশ, এই তিনটা সূত্রে আমার প্রাণ, এই তিনটে আমরা মূলত তিনটা দিয়ে সব কাজ করব, তো সূত্র অজস্র সূত্র পাবো, কিন্তু সবগুলো দিয়ে আমি কাজ করবো না, আমি তো কাজ করবো তিনটা দিয়ে। এইটুকু ঠিক আছে? এইটুকু ঠিক আছে সবার? 2 কাটা, আমি এখন কেটে দেখাচ্ছি, 2 কাটা, sin a মাইনাস b ভাগ 2 sin a মাইনাস b ভাগ 2 কাটা, কি থাকে এখানে cos a প্লাস b ভাগ 2 sin a প্লাস b ভাগ 2, আমরা cos দিয়ে ভাগ করে দিলাম, cos দিয়ে ভাগ করলে এটা হবে 1, এটা হবে 10 a প্লাস b ভাগ 2, cos দিয়ে ভাগ করে দিয়েছি, cos দিয়ে ভাগ করলে 1, cos দিয়ে ভাগ করলে 10, ঠিক আছে? এটা জি স্যার, জি স্যার, ঠিক আছে? জি স্যার, তাহলে আমরা কি পেলাম, 10 a প্লাস b ভাগ 2 সমান 1, তো 1 কার মান, 10 পাই ভাগ 4 এর মান, 1 10 পাই ভাগ 4 এর মান, 10 45 ডিগ্রি মান 1, দেখো এটা ঠিক আছে কিনা, 10 a প্লাস b ভাগ 2 সমান 10 45 ডিগ্রি পাই ভাগ 4, তাহলে a প্লাস b ভাগ 2 সমান পাই ভাগ 4, 2 গুণ করে দিলে a প্লাস b সমান পাই ভাগ 2, and answer proved, proved। দেখো ঠিক আছে, ওকে? জি স্যার। তাহলে আমরা জি স্যার, ওকে স্যার। এই এই তিনটা মন্ত্রের উপর আমরা চলবো, এর মধ্যে আজকে একটা মন্ত্র অ্যাপ্লাই করেছি, কালকে একটা মন্ত্র অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ, এরপর একটা মন্ত্র অ্যাপ্লাই করব, এরপর ত্রিগুণিত একদম ইজি হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে, যে স্যার ত্রিগুণিত সূত্র সহজ, তৃতীয়তে আর কিছু না পারি স্যার, ত্রিগুণিত পারি স্যার, কিন্তু এক হচ্ছে ও তোমার সাথে কথা বলবে, মানে ও ত্রিগুণিত কথা বলে, অন্য কোনো ম্যাথ কথা বলে না, দ্বিতীয় হচ্ছে ওর একটা নির্দিষ্টটা মানে সিস্টেম আছে যেটা আপনি বের করে দিয়েছেন আমাদেরকে, ঠিক আছে? সেটা কি, যোগ থাকলে গুণে যাবো, গুণ থাকলে যোগ, পার থাকলে ফিনিশ করবো, আর কিচ্ছু বুঝি না, তাহলে অঙ্ক ঠাস 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 মিলে যাবে। ওকে স্যার, আল্লাহ হাফেজ। স্যার, স্যার বলেন। স্যার আমি স্যার একটা ম্যাথের প্রবলেমে আছি বলো। স্যার, একটু লিখতে হবে আপনাকে হ্যাঁ, সমীকরণ, স্যার x প্লাস 2y প্লাস z ইকুয়াল টু 4, তারপর স্যার হবে নিচে 2 মাইনাস 2x প্লাস 5y প্লাস 5z ইকুয়াল টু 15, এমারসন না? তারপর স্যার নিচে হবে আরেকটা 4x মাইনাস y মাইনাস 32 ইকুয়াল টু মাইনাস 7, না সরি স্যার 32 না 3z, এটা 3z হবে, হ্যাঁ, ইকুয়াল মাইনাস 7। ওকে, কি প্রবলেম? স্যার এখানে যদি x এর মান 0, y এর মান 1 এবং z এর মান 2 ধরি তাহলে প্রত্যেকটা হচ্ছে, কিন্তু আমি যদি এখানে অন্য কোনো ভাবে সলভ করতে যাই সমীকরণটা ক্রেমারের রুল বা অন্য কিছু দিয়ে, তখন স্যার দেখা যায় যে অ্যানসার আসে না। এটা তো হওয়ার কথা না রে বাবা, x তুমি কি বসাতে চাচ্ছ? x এর মান কত? 1, y x মান এ 0,
x এ 0 y 1 যোগ 2 y1 z এর মান 2 z এর মান 2 ক্যালকুলেটর বসাইছো স্যার আপনি ক্রেমার দেখেন, ক্রেমার এখানে প্রয়োগ করলে আপনার ওই মূল যে d সেখানে 0 চলে আসে। ক্যালকুলেটর বসাইছো কিনা আমাকে বলো। ক্যালকুলেটর বসানো বলতে কি এই x এর মানগুলা? না আমরা ক্যালকুলেটর সমাধান করতে পারো না এগুলোকে? স্যার কথা বুঝিনি। ক্যালকুলেটরে কি সমাধান করতে পারো না আমাকে এটা বলো। ক্যালকুলেটর দিয়ে আমরা সমাধান করতে পারি না এগুলোকে? এটা স্যার ক্যালকুলেটরে করা যায়? আমি তো জানি না। এই ক্যালকুলেটর নাও, এখন এইমাত্র নাও, লেখো আমার ক্যালকুলেটর, তোমার ক্যালকুলেটর এটা দেখাও, শেপটা দেখাও, তাহলে আমি তোমার ক্যালকুলেটরের মোডগুলো বলতে পারবো মুখস্থ। এটা স্যার FX991ES। আচ্ছা তুমি এটা আমি ডিবেট করছি। 1 2 1 -2 5 5 4 -1 -3 1 into 3 5 15 -15 plus 5 -15 plus 5 -2 into 6 -20 6 -4 20 plus 1 into ওয়াকে যদি এমন ঘটে যায় তাহলে তুমি এটা কাউরে আর দেখাবো না, ঠিক আছে? আমি আর তুমি কেন নোবেলটা নিয়ে আসবো ইনশাআল্লাহ, ঠিক আছে? 2 বিয়োগ 20 কথা দিচ্ছ তো? কাউরে দেখাবো না, ঠিক আছে? গোপন রাখবো, আমি আর তুমি গোপন রাখবো এই কথাটা, ঠিক আছে? গোপন রেখা আমরা চুপচাপে গিয়ে একটা নোবেল নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ, আমি আর তুমি 50-50, তুমি একটু বেশি নিও, হ্যাঁ? কথা সেটা 14 না? কথা সেটা 6 থেকে 20 গেল গা কত? 14 -14 না? জি স্যার। -14 প্লাস 2 14 দুগুণে প্লাস 28 মাইনাস 18 18 10 28 0। তাহলে কি বোঝা যাচ্ছে? তাহলে কি এই সমীকরণ তাহলে জোটের স্যার একটার মানও আসবে না। তাহলে এই সমীকরণ জোটের কোনো সমাধান, কোনো সাধারণ কোনো সমাধান নাই, এই তো কথাটা না? জি আর স্যার, তুমি কিন্তু বলছো আমরা স্যার যদি এটা মান আসে না? জি স্যার x এর মান দেখেন, x y z এর মান তিনটাতে বসায় দেখেন, এইটাই পাবেন। ক্যালকুলেটর চাপটা দেখো তো, ক্যালকুলেটর চাপটা দিতে পারতেছো না? না স্যার, এটা আমি জানি না। তুমি তো জানো এটা, ঠিক আছে? তোমার এই অঙ্কটা তাহলে থাকুক, ঠিক আছে? তোমরা থাকুক, আমরা এটা দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি করে ইয়াতে পাঠিয়ে দেব, গ্রুপে পাঠিয়ে দেব, হ্যাঁ? ঠিক আছে, বোর্ডে থাকুক, স্যার মুছবো না ইনশাআল্লাহ, হ্যাঁ? ঠিক আছে? আমার ক্যালকুলেটর অবশ্য নষ্ট হয়ে যায়, আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ? জি স্যার। ঠিক আছে ওকিল, থাকলো, আমি গ্রুপে পাঠিয়ে দেবো, নতুবা যদি হয়ে যায় গ্রুপে পাঠিয়ে দেবো, নাহলে আমি এটা নিয়ে আমি দেখবো কি আছে এর ভিতরে, হ্যাঁ? আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।